হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে একটা ছোট টপিক নিয়ে চলে এসেছি ভেক্টরের। সেটা হচ্ছে যে আমরা অর্থোগোনাল ইউনিট ভেক্টরদের চিনি আই জে কে। আই জে কে দিয়ে কি করে আমরা একটা ভেক্টরকে এক্সপ্রেস করতে পারবো, লিখতে পারবো এবং কিভাবে সেটাকে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবো, আমরা আজকে সেটাই দেখব। আমরা পড়েছি অলরেডি, আমরা যারা আগের ক্লাস দেখেছো তারা জানো যে আমরা একটা কার্টেসিয়ান থ্রি ডাইমেনশনাল স্পেস আমরা ভাবি, কোঅর্ডিনেট স্পেস। দিস ইজ এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস আর এটা জেড অ্যাক্সিস। সেখানে যদি কোনো একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড হয়, তাহলে আমরা এই মূল বিন্দু বা অরিজিন তার সাথে পিটাকে অ্যাড করলে আমরা একটা ভেক্টর পাই। দ্যাট ওপি ভেক্টর ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা আমরা অলরেডি আগে দেখেছি, যেখানে এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এইগুলো কি? দিজ আর দ্য অর্থোগোনাল ইউনিট ভেক্টরস। আই ক্যাপ মানে সেটা along x axis directed হবে। I cap is always directed along x axis, j cap along y axis and k cap along z axis। অর্থাৎ আমরা যদি একটা 5i cap বলে কোনো একটা ভেক্টরকে এক্সপ্রেস করি, তার মানে আমরা বুঝবো যে এটা একটা ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে 5 and the direction is along positive x axis। সেরকম যদি আমরা বি একটা ভেক্টর পাই -6j, তার মানে তার ম্যাগনিটিউড 6 আর ডিরেকশন হচ্ছে নেগেটিভ y অ্যাক্সিস, পজিটিভ y অ্যাক্সিস j, নেগেটিভ y অ্যাক্সিস -j। সো এই ইউনিট ভেক্টরগুলোকে ইউজ করে আমরা এইভাবে একটা ভেক্টর, একটা পয়েন্ট বা একটা কোঅর্ডিনেট থেকে একটা ভেক্টর লিখতে পারি। তো দেখো, ধরো আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবো। এগুলোতে খুব বেশি থিওরির কিছু নেই, এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবো। এইটা দিয়ে আমরা মনে রাখতে হবে এইভাবে আমরা একটা ভেক্টর লিখতে পারছি এবং এই ভেক্টর দেখলে আমরা তার থেকে এই ইনফরমেশন পেতে পারি। ধরো বলছে a particle is moved from A, যা কোঅর্ডিনেট 2, 3, 4 to another point B। ওকে, A থেকে B তে একটা পার্টিকেল মুভ করেছে, B এর কোঅর্ডিনেট 3, 4, 5। A to B একটা পার্টিকেল মুভ করেছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে এ বি ডিসপ্লেসমেন্ট কত? এ বি ডিসপ্লেসমেন্ট কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট এ বি? সো এ বি একটা ভেক্টর, এ বি, এ টা স্টার্ট করেছে, বি তে গিয়ে এন্ড হয়েছে। সো আমরা এই রকম সিচুয়েশনে এই ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এই এ বি ভেক্টরকে বলা হয় ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে আমরা যখন পাবো, এরকম দুটো পয়েন্ট থেকে যখন ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমরা ক্যালকুলেট করব, কি করে করব দেখে নাও। মনে রাখবে সেটা সবসময় x ফাইনাল মাইনাস x ইনিশিয়াল i ক্যাপ প্লাস y ফাইনাল মাইনাস y ইনিশিয়াল j ক্যাপ প্লাস z ফাইনাল মাইনাস z ইনিশিয়াল k ক্যাপ। এইভাবে করার চেষ্টা করবে, এইভাবেই করতে হবে। তো ফাইনাল x ফাইনাল এখানে কি 3 আছে, সো আমি লিখবো 3 মাইনাস x ইনিশিয়াল কে 2 আছে i ক্যাপ প্লাস y ফাইনাল 4, y initial 3 j cap plus z final 5 minus z initial 4, that is k cap। ওকে, তো এইভাবে আমরা একটা ভেক্টরকে লিখতে পারছি। দেখো পেয়ে গেলাম i cap plus j cap plus k cap। So this is a vector AB that represents the displacement from A to B. B is the final point, A is the initial point। ঠিক আছে, তো একইভাবে আমরা এভাবে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে এক্সপ্রেস করতে পারি ইউজিং আই জে কে নোটেশন। ওকে, অর্থোগোনাল ইউনিট ভেক্টর নোটেশনকে ইউজ করে আমরা একটা ভেক্টর তো লিখতেও পারি, যেটাকে আমরা বলবো পজিশন ভেক্টর, সেভাবে লিখতে পারি। আবার এরকম দুটো পজিশন ভেক্টর যদি থাকে, তাদের মধ্যে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাও বের করতে পারি। ওকে, ঠিক আছে, আমরা আর একটু দেখে নিই আর কি আছে, আমরা এখান থেকে আর কি পেতে পারি। হ্যাঁ, আমরা ওই প্রবলেমটাকেই আমরা আরেকভাবে দেখার চেষ্টা করছি। দেখো, এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, থ্রি কোঅর্ডিনেট সিস্টেম। সেখানে এ আর বি দুটো পয়েন্ট, যেমন আগের বার বলেছিলাম, এ এর কোঅর্ডিনেট 2, 3, 4, বি এর কোঅর্ডিনেট 3, 4, 5। ওকে, তো দেখো ছবিটা অ্যাকচুয়ালি এরকম। যদি কোনো একটা আমরা আরবিট্রারি কোঅর্ডিনেট সিস্টেম ধরি এবং তার মধ্যে একটা অরিজিন ও ধরি,
তাহলে ও এর রেসপেক্টে, ও পয়েন্টের রেসপেক্টে এ পয়েন্টের যে রেডিয়াস ভেক্টর বা পজিশন ভেক্টর হয় সেটাকে আমরা আর এ দিয়ে ডিনোট করেছি, আর ও পয়েন্টের রেসপেক্টে বি এর যেটা পজিশন ভেক্টর হয় তাকে আর বি দিয়ে ডিনোট করেছি। আর এ এন্ড আর বি হচ্ছে এ আর বি এর দুটো পজিশন ভেক্টর। তারা কিরকম একটু দেখে নেওয়া যাক। আর এ 2,3,4, আমরা এটা দেখেই বুঝতে পারবো আমাদের আর কিছু করতে হবে না। এক্স এর সঙ্গে আই ক্যাপ দেবে, প্লাস 3 জে ক্যাপ দেবে, প্লাস 4 কে ক্যাপ দেবে, এক্স ওয়াই জেড। আবার একইভাবে বি পয়েন্টের পজিশন ভেক্টর আর বি, সেটা হবে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। ওকে, এটা হলো 3 i ক্যাপ 4 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ আর 2 i ক্যাপ 3 j ক্যাপ 4 k ক্যাপ। এটা হচ্ছে এই দুটো পয়েন্টের পজিশন ভেক্টর। আমরা কি চাইছিলাম আগের বার? আমরা চেয়েছিলাম এ বি ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যেটা আমরা ডাইরেক্টলি 3 - 2 4 - 3 আর 5 - 4 করে ক্যালকুলেট করেছিলাম। ওটা আরেকটা ভাবে দেখা যেতে পারে, অল্টারনেটিভ একটা প্রসেস আছে, যেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর যদি আর বলি, যে ডিরেকশনটা এ থেকে বি এর দিকে যাচ্ছে। খেয়াল করে দেখো তো, আর এ এন্ড এ বি এই দুটো ভেক্টর দে আর অ্যালাউড to adjacent sides of a triangle taken in order. অর্ডার অনুযায়ী এটা শেষ হয়েছে না শুরু হয়েছে। Two adjacent sides of a triangle taken in order. ওকে, কিন্তু এইটা আর বি is the third side of the triangle that completes the triangle taken in opposite order. ওকে, এটা অপোজিট অর্ডার, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে taken in same order. তাহলে আমরা আর ভেক্টরের সাথে, that is AB ভেক্টর and RA, they are taken in order, করলে কি পাওয়া যাচ্ছে? রেজাল্ট্যান্ট আরবি। আরবি ইজ রেজাল্ট্যান্ট অফ আর এন্ড আর এ। আমাদের কি প্রয়োজন? আমাদের আর প্রয়োজন। তো আর ভেক্টর ইকুয়ালস টু আর বি মাইনাস আর এ, এবং সেটা যদি আমরা পুট করি, আর বি কত হবে? 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। ওকে, এবং এটা থেকে এটা মাইনাস করলে তোমরা বুঝতেই পারছো একই রকম ভাবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ আসবে। 3 - 2 1, 4 - 3 1, 5 - 4 1। তো দেখো, দুটো অ্যাপ্রোচ থেকে আমরা এগোলাম। যদি আমাদের কাছে এরকম দুটো পজিশন ভেক্টর দেওয়া থাকে এবং সেখান থেকে যদি আমাদেরকে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ক্যালকুলেট করতে হয়, তাহলে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। ফাইনাল যে ভেক্টর, ফাইনাল যে পয়েন্ট, সেই পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল যে পয়েন্ট, সেই পয়েন্টের পজিশন ভেক্টর। এখান থেকে আমরা এদের পজিশন ভেক্টর পেতে পারি। আর একটু আগে তোমরা দেখলে যে যদি আমরা ডাইরেক্ট দুটো পয়েন্ট দেওয়া থাকে, ডাইরেক্টলি এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল, ওয়াই ফাইনাল মাইনাস ওয়াই ইনিশিয়াল, জেড ফাইনাল মাইনাস জেড ইনিশিয়াল করেও কিন্তু আমরা ওই দুটো পয়েন্টের মধ্যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, তো এটা গেল একটা ভেক্টরকে আমরা কি করে লিখতে পারি, আই জে কে নোটেশন দিয়ে কি করে লিখতে পারি। এবার আমরা দেখবো যে এইরকম একটা ভেক্টর যেটা লেখা আছে, সেটা যার এরকম আই জে কে নোটেশন এক্সপ্রেস করা আছে, তার ম্যাগনিটিউড কি করে ক্যালকুলেট করা যেতে পারে সেটা আমরা একটু দেখে নেব। হ্যাঁ, এবার আমরা দেখবো যে আই জে কে নোটেশন এক্সপ্রেস করা একটা ভেক্টরের ম্যাগনিটিউড কি করে আমরা ক্যালকুলেট করি। প্রথমে আমরা 2 ডাইমেনশনে ব্যাপারটা বোঝার চেষ্টা করি সহজ হবে। ধরা যাক ওয়াই এক্স কোঅর্ডিনেট সিস্টেম আছে, এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, সেখানে একটা ভেক্টর যা ধরা যাক যেটা যে পয়েন্ট পি, তার কোঅর্ডিনেটস হচ্ছে 3,4। ওকে, তাহলে এটা একটা ভেক্টর, ও পি একটা পজিশন ভেক্টর। সেই ওপি ভেক্টরটা কত? ওপি ভেক্টরটা নিঃসন্দেহে আমরা লিখতে পারবো 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, এক্স কোঅর্ডিনেট আই ক্যাপ, ওয়াই কোঅর্ডিনেট জে ক্যাপ লিখলাম। কোশ্চেন হচ্ছে আমরা এখন এই ভেক্টরটার ম্যাগনিটিউড বের করতে চাই। তো ম্যাগনিটিউড বের করবো কি করে? আমরা যদি পারপেন্ডিকুলার দুটো ড্র করি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে, তার এর ভ্যালু হবে 3, এর ভ্যালু হবে 4। এবার জিওমেট্রিক্যালি তুমি দেখো, জিওমেট্রিক্যালি দেখো তোমরা যে এই সাইডটা, দিস সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল যার ম্যাগনিটিউড হচ্ছে 3, দিস সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল যার লেন্থ আর ম্যাগনিটিউড হচ্ছে 4, তাহলে ওপি এই ভ্যালুটা কত হবে? ওপি এর ম্যাগনিটিউড মানে তো লেন্থ, একটা ভেক্টরের ম্যাগনিটিউড মানে লেন্থ আমরা জানি। তার লেন্থ কত হবে আমরা সেটা পিথাগোরাস ফর্মুলা থেকে অনায়াসে বের করতে পারি। দ্যাট ইজ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার
then OP হয়ে যাবে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট ইজ 5। সো আমরা এইভাবে একটা ভেক্টর, আমরা যদি সরাসরি থেকে এটা খেয়াল রাখি যে যা এক্স কোঅর্ডিনেট যা থাকবে, ওয়াই কোঅর্ডিনেট যা থাকবে, তাহলে স্কয়ার করে রুট করলে আমরা পেয়ে যাবো তার ম্যাগনিটিউড। এবার 3 ডাইমেনশনে একটু দেখার চেষ্টা করি। 3 ডাইমেনশনের ব্যাপারটা এরকমই দাঁড়াবে। ধরো এটা 3 ডাইমেনশনাল একটা কোঅর্ডিনেট সিস্টেম, এক্স, ওয়াই এন্ড জেড। আমরা এখানে একটা ভেক্টর নিয়েছি, দিস ইজ আ ভেক্টর, ওকে। সেই ধরো যার পয়েন্টের নাম পি ধরলাম, পরে আসছে এটা। আমরা কি করলাম, এই ভেক্টরটাকে দেখার চেষ্টা করছি এটা কিভাবে আমরা লিখতে পারি। দেখো এইটা হচ্ছে এই পয়েন্ট যেখানে কাট করছে, তার ভ্যালু ধরো যাক এটা 2, 3, 4 আমরা যে ভেক্টরটা নিয়েছিলাম তার কোঅর্ডিনেট। সো দিস ইজ x কোঅর্ডিনেট 2, দিস ইজ z কোঅর্ডিনেট 4, y কোঅর্ডিনেট চাই আমাদের, y কোঅর্ডিনেট হবে 3। এবার এর ম্যাগনিটিউড কত হবে? এখানে আমরা ম্যাগনিটিউড কি করে করেছি? জিওমেট্রিক্যালি করেছি। যে একটা ট্রায়াঙ্গেল পেয়েছি তার ডায়াগোনালের ভ্যালু আমরা পিথাগোরাস ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করেছি। এখানে কি করে করব দেখা যাক। আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি, দেখি সেই ছবিটা কোনোভাবে বুঝতে পারা যায় কিনা। দেখো তো ছবিটা বুঝতে পারা গেল কিনা, যে এটা আসলে আমরা একটা প্যারালেলোপিড, তাই দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারছি রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিড, যার এই ও এন্ড পি, দিস ইজ দি লংগেস্ট ডায়াগোনাল। খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, ওই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দিস ইজ দ্য লংগেস্ট ডায়াগোনাল অফ দ্য প্যারালেলোপিড, ওকে। যার সাইড গুলো, এই পয়েন্টটা কত বলা হয়েছে, এর কোঅর্ডিনেট 2, 3, 4, অর্থাৎ সাইড গুলো তাই 2, 3, 4, প্রত্যেকটা x হচ্ছে x অ্যাক্সিস এর 2 ইউনিট, y অ্যাক্সিস 3 ইউনিট, z অ্যাক্সিস 4 ইউনিট, সাইড গুলো পেয়ে গেছি। তাহলে এই রকম যে সাইড, যে প্যারালেলোপিডের সাইড 2, 3, 4, সেই রকম একটা প্যারালেলোপিডের যেটা লংগেস্ট ডায়াগোনাল, সেই ডায়াগোনালের লেন্থ কত হয় তার ফর্মুলা আমরা জানি। সেই ফর্মুলাটা হচ্ছে OP should be equals to root over of 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এইভাবে হবে। অর্থাৎ যদি এটা কোঅর্ডিনেটটা x, y, z হতো, তাহলে ভেক্টরটা কি হতো? ভেক্টরটা হতো xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, ভেক্টরটা হতো। এন্ড লেন্থ অফ দ্য ভেক্টর কি হতো? লেন্থ অফ দ্য ভেক্টর হতো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে এইভাবে আমরা একটা ভেক্টরের আমরা ভেক্টরের ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে পারি। আচ্ছা দাঁড়াও, এটা বোধহয় দেখা যাচ্ছে না, আমরা একটু উপরে লিখি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি, আর এইখান থেকে যদি আমরা ভেক্টরটাকে লিখতাম OP ইকুয়ালস টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, দেন দ্য লেন্থ অফ দ্য OP which is the magnitude, সেটা হয়ে যেত রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখলাম যে কোনো একটা ভেক্টর যাকে i j k দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, তার ম্যাগনিটিউড আমরা ছবি না এঁকেও আমরা সেই ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করতে পারি। সেটা কিভাবে পারি না, যদি এরকম xi ক্যাপ yj ক্যাপ zk ক্যাপ থাকে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার লিখতে পারি। যদি দুটো কোঅর্ডিনেট নিয়ে থাকে, তাহলে আমরা সেটা সেই নিয়মটা একই, x স্কয়ার প্লাস y স্কয়ার করে তার ম্যাগনিটিউড বের করতে পারি। ম্যাগনিটিউড ইজ বেসিক্যালি দ্য লেন্থ, ঠিক আছে। সো ij কে ইউনিট ভেক্টর দিয়ে আমরা এক্সপ্রেস করা শিখেছি। ইউনিট ভেক্টর থেকে আমরা এক্সপ্রেস করার পরে তার সেই ভেক্টরটার ম্যাগনিটিউডও ক্যালকুলেট করতে শিখলাম, ঠিক আছে। এরপরে আমরা শিখবো যে কোনো একটা ভেক্টর, আমরা তো প্রথমে লিখেইছিলাম যে এ ভেক্টর, আমরা এটা লিখেছিলাম যে এ ভেক্টর ইকুয়ালস টু a ইনটু a ক্যাপ, যেখানে a ক্যাপকে কি বলছিলাম? ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর। আমরা এখন দেখব
যে সেটা কি করে আমরা ক্যালকুলেট করতে পারি। একটা ভেক্টরের দেওয়া থাকবে, সেই ভেক্টর থেকে আমরা সেই ভেক্টরের ডিরেকশনে ইউনিট ভেক্টর কি করে ক্যালকুলেট করতে পারি। অনেকবার এই প্রশ্নটা এসেছে, সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, ধরা যাক আমাদের কাছে একটা ভেক্টর দেওয়া হয়েছে, এ ইজ আ ভেক্টর, যে ভেক্টরটা ধরা যাক আই ক্যাপ প্লাস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, এই একটা ভেক্টর দেওয়া হয়েছে। এই ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। বলা হয়েছে যে এই ভেক্টরের ডিরেকশনে তার ইউনিট ভেক্টরটা ক্যালকুলেট করা হোক। এ ক্যাপ ইজ হোয়াট, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা বাই ডেফিনেশন আমরা কি জানি? বাই ডেফিনেশন আমরা জানি এ ভেক্টর ইকুয়ালস টু এ ইনটু এ ক্যাপ, দেন এ ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টর বাই এ। ওকে, হোয়াট ইজ এ এন্ড হোয়াট ইজ এ ভেক্টর? এ ভেক্টর তো আমাদের কাছে দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই, আমরা লিখে দেব। নাও হোয়াট ইজ এ? এ ইজ দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। একটু আগে আমরা শিখেছি একটা ভেক্টরের ম্যাগনিটিউড কি করে ক্যালকুলেট করা যায়। দ্যাট ইজ 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার রুট। দেন আমরা কি পাবো? 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ root over of 4 plus 1 plus 4, that is root 9. 2i cap plus j cap plus 2k cap root 9 এটা। সো আমরা এখান থেকে লিখতে পারি 3। সো ইউনিট ভেক্টরটা হয়ে গেল 1/3 of 2i cap plus j cap plus 2k cap. This is the unit vector along vector a. এর দিকে ইউনিট ভেক্টরটা আমরা ক্যালকুলেট করলাম। কি করে করলাম? সিম্পলি সেই ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিলাম। আমাদের অনেক সময় এই কাজটা করতে হবে, অনেক সময় অনেক প্রবলেমে এই কাজটা করতে হবে, ভালো করে শিখে রাখতে হবে। ঠিক আছে, তো এইভাবে গেল হচ্ছে আমরা আজকে ছোট্ট একটা টপিক দেখলাম, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। প্রবলেম করার সময় বহুবার দেখেছি যে স্টুডেন্টদের এই টপিকগুলো বা এই ছোট ছোট ইউজগুলো আমরা প্রবলেম করার সময় করতে পারি না, আটকে যাই। সেই জন্য মনে হলো যে এইটা নিয়ে একটা আলাদা করে টপিক করা দরকার। তো আমরা পুরো ব্যাপারটাকে একবার সাম আপ করে নিই, ছোট করে কি শিখলাম একবার জেনে বুঝে নিই। হ্যাঁ, আমরা ফার্স্ট দেখলাম যে আই জে কে যদি দিয়ে কিভাবে আমরা একটা ভেক্টরকে এক্সপ্রেস করতে পারি। এটা আমাদের ফার্স্ট কাজ ছিল। যদি কোনো একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড হয়, দেন আমরা অরিজিন থেকে এই পয়েন্টটা ভেক্টরটা যেটা আমরা লিখতে পারবো তার রেডিয়াস ভেক্টর বা পজিশন ভেক্টর, সেটা এরকম ভাবে লিখতে পারবো এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা আমরা দেখলাম। যদি এমন থাকে দুটো পয়েন্ট থাকে, পি হচ্ছে এক্স ওয়াই জেড and q at another point a b c, তার কোঅর্ডিনেট a b c, then p q, p থেকে q যে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে আমরা লিখতে পারি, সেই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হবে a minus x i cap plus b minus y j cap plus c minus z k cap, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এভাবে আমরা বের করতে পারছি। আমরা তারপর কি শিখেছি? আমরা তারপর শিখেছি 3, যেটা শিখেছি সেটা হচ্ছে যে কোন একটা ভেক্টর যদি এক্সপ্রেস করা থাকে আই জে কে তে, তাহলে সেই ভেক্টরের ম্যাগনিটিউড কি করে বের করা যায়। ধরা যাক একটা ভেক্টর পি, দ্যাট ইজ এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এরকম যদি একটা ভেক্টর থাকে, তাহলে এই পি ভেক্টরটার ম্যাগনিটিউড আমরা পাবো সিম্পলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করে। এখানে যদি এর বি সি কারণ ম্যাগনিটিউড মাইনাসও থাকে তাহলে কোনো সমস্যা নেই, ম্যাগনিটিউড ইজ দ্য লেন্থ, আমরা সেটা পেয়ে যাব। এন্ড দ্য লাস্ট ওয়ান আমরা কি দেখলাম, যে কোনো একটা ভেক্টরের ডিরেকশনে যদি আমরা একটা ইউনিট ভেক্টর বের করতে চাই, দেন আমাদেরকে সেই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করতে হবে। উপরের এক্সাম্পলটা যদি আমরা নিই, তাহলে পি ভেক্টর এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইভাবে আমরা সেই ভেক্টরের ডিরেকশনে একটা ইউনিট ভেক্টরও ক্যালকুলেট করতে পারি। এইগুলো আমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। ভিডিওটা না হয় একবার দেখবে, বই থেকে অঙ্কগুলো করবে, প্র্যাকটিস করবে, কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। আমরা নিশ্চয়ই সেগুলো নিয়ে আবার পরে ভিডিও করবো। ঠিক আছে, ভালো থেকো, পড়াশোনা করো।